এই যে আজকে কলমি শাক নিয়েছি। আমার মনে হয় বাজারে সবচাইতে কম দামে পাওয়া যেতে পারে এই কলমি শাক। কলমি শাক কিন্তু অনেকেই পছন্দ করে না। আসলে কলমি শাক খুবই পুষ্টিগুণ সম্পন্ন। আমরা মনে করি সহজে যেগুলো স্যাঁতস্যাঁতা জায়গায় হয়ে যায় সেগুলো দাম কম, কিন্তু আসলে পুষ্টিগুণের দিক দিয়ে কলমি শাক কিন্তু কম না। আমি আজকে এটা রান্না করব। এই কলমি শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভীষণ টেস্ট। দেখি কি করতে পারি। এই যে কলমি শাক বাজার থেকে কেনার পরে অনেক সময় দেখা যায় ভিতরে ময়লা থাকে, তারপরে হচ্ছে মরা পাতা থাকে, সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আস্তে আস্তে কুচিয়ে নেব। তবে কলমি শাক একদম মিহি করে কুচালে বেশি ভালো। এই যে এখানে নিয়েছি চিংড়ি মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ মাখিয়ে একটু পানি দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ। এখানে তেল গরম হয়ে গেছে। আমি রান্না করব কলমি শাক। তো এটা লালচে লালচে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছ দিয়ে দিব। কলমি শাক রান্না করতে একটু সময় লেগে দেরি হয়ে গেছে। আমি কিন্তু অনেক আগেই সবজি তৈরি করে রেখেছি। আর কষানোর প্রয়োজন নেই। আমি এখন শাক দিয়ে দিব, কারণ এই যে পেঁয়াজ আগে যেগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো পুরো পুরো হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ। সব দেওয়া শেষ। এখন শুধু ঢেকে দেব, তাহলে হয়ে যাবে। আর তাপ কমিয়ে দিব, সুন্দর হয়ে যাবে।
তোমাদের এটা মনে রাখতে হবে, কলমি শাক যখন আমরা রান্না করব সে সময় একদম শুকিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে মাছ দিয়ে রান্না করলে। এই যে কলমি শাক রান্না করা শেষ। এই দেখো পানি নেই, আর আমি আরেকটু চেষ্টা করব পানি শুকিয়ে নেওয়ার জন্য। ওকে, একদম পারফেক্ট হয়ে গেছে। এই যে আস্তে ডিম দিয়েছি, একটা না দুইটা ডিম দিয়েছি, দেখেছো কত বড় হয়েছে। আরও ভাজা ভাজা হবে, ফোলা ফোলা হবে। আর তো এরকম একদম সহজে এইখানে দিয়েছি আমি 3টা পেঁয়াজ বড়, আর দিয়েছি লবণ, হালকা মরিচের গুঁড়ো, তারপর হ্যাঁ লবণ দিয়েছি, কচলে নিয়েছি, সরিষার তেল গরম করে তারপর দিয়েছি এখানে 2টা পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি। তোমরা সবাই জানো পেঁয়াজ কুচানো ছাড়া রান্না হয় না, তো এইভাবে করে ফেলেছি। আর একটু ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে নেব। একদম ওকে হয়ে গেছে। এই যে আস্ত ডিম দিয়েছি, একটা না দুইটা ডিম দিয়েছি, দেখেছো কত বড় হয়েছে। আরও ভাজা ভাজা হবে, ফোলা ফোলা হবে। আর তো এরকম একদম সহজে এইখানে দিয়েছি আমি 3টা পেঁয়াজ বড়, আর দিয়েছি লবণ, হালকা মরিচের গুঁড়ো, তারপর হ্যাঁ লবণ দিয়েছি, কচলে নিয়েছি, সরিষার তেল গরম করে তারপর দিয়েছি এখানে 2টা পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি। তোমরা সবাই জানো পেঁয়াজ কুচানো ছাড়া রান্না হয় না, তো এইভাবে করে ফেলেছি। আর একটু ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে নেব। একদম ওকে হয়ে গেছে।